আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, আজ 4 আগস্ট 2025 সোমবার 20 শ্রাবণ। জানাচ্ছি পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। সর্বপ্রথম জায় দিন মেইন হেডিং করছে শহীদ ইয়ামিনকে গাড়ি থেকে ফেলার ঘটনায় সেই পুলিশ গ্রেপ্তার। এরপর ইত্তেফাকের মেইন হেডিং জুলাই সনদে সংস্কার অন্তর্ভুক্তির আহ্বান 5 কমিশনের। নেক্সট প্রথম আলোর মেইন হেডিং গণ অভ্যুত্থানে শহীদ 133 শিশু। এরপর যুগান্তরের মেইন হেডিং আমি গরিবের ছেলে, টাকার লোভ সামলাতে পারিনি। নেক্সট ভোরের কাগজের মেইন হেডিং এনসিপি নতুন বাংলাদেশের ইশতেহারে যা যা আছে। এরপর জনকণ্ঠের মেইন হেডিং জনকণ্ঠ পত্রিকা নিয়ে অপপ্রচার, আজ বিকেলে সংবাদ সম্মেলন। নেক্সট ইনক্লাবের মেইন হেডিং তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। এরপরে আমাদের সময়ের মেইন হেডিং প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের সঙ্গে এনডিএ কেন, কিভাবে, কতটা যৌক্তিক। নেক্সট সমকালের মেইন হেডিং এবার জুলাই সনদ বাস্তবায়নের পথ খুঁজছে কমিশন। নেক্সট মানব জমিনের মেইন হেডিং শাহবাগে বিশাল ছাত্র সমাবেশে তারেক রহমান, ফ্যাসিবাদ চরম পন্থার উত্থান ঠেকাতে শপথ। নেক্সট বিবিসি নিউজের মেইন হেডিং এনসিপির ইশতেহার ঘোষণা, ছাত্র দলের সমাবেশে নির্বাচনমুখী বক্তব্য। এরপরে আরটিভি নিউজের মেইন হেডিং তিস্তার পানি বিপদসীমার উপরে, নদী পাড়ে আতঙ্ক। সর্বশেষে কালের কণ্ঠের মেইন হেডিং ছাত্র দলের সমাবেশে তারেক রহমান, তারুণের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। এতক্ষণ শুনলেন পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। শহীদ ইয়ামিনকে গাড়ি থেকে ফেলার ঘটনায় সেই পুলিশ গ্রেপ্তার। সাভারে আন্দোলনরত শিক্ষার্থী ইয়ামিনকে শাহজাহান থেকে ফেলে দেওয়ার ঘটনায় অভিযুক্ত পুলিশের সহকারী উপপরিদর্শক এএসআই মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোববার 3 আগস্ট বিকেলে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দীর্ঘদিন ধরে পলাতক থাকা এএসআই মোহাম্মদ আলীকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের মুরাপাড়া এলাকা থেকে অভিযান চালিয়ে সকাল 6টার দিকে আটক করা হয়। গত বছরের 18 জুলাই সাভারে ছাত্র জনতার একটি কর্মসূচিতে পুলিশের শাহজাহান এপিসি থেকে টেনে ফেলে দেওয়া হয় আসহাবুল ইয়ামিনকে। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক প্রতিক্রিয়া জন্ম দেয়। ইয়ামিন মিরপুরে অবস্থিত মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শেষ বর্ষের ছাত্র ছিলেন। 1 বছর পর অভিযুক্ত পুলিশ সদস্য গ্রেপ্তার হওয়ায় ইয়ামিনের পরিবার ও সহপাঠীরা কিছুটা স্বস্তি পেলেও তারা দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পত্রিকার প্রধান শিরোনাম সহ সংবাদ এখনকার মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।